আসসালামু আলাইকুম, আমি রেহানা লিজা লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি বরাবরের মতো আজকের রান্নাটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো মাগুর মাছ দিয়ে আলু আর মটরশুঁটির একটি ঝোল রেসিপি। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমি মাগুর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মেখে রেখে দিব। আর এদিক থেকে আমি একটি মশলা রেডি করে নিব। তার জন্য নিয়েছি 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আর নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর নিয়ে নিব আমি গুঁড়া মশলা। এখানে ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব লবণ। এরপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটা রেডি করে নিব। গুঁড়া মশলা যদি আগে থেকেই পানি দিয়ে একটু মিশিয়ে রাখেন তাহলে একদম বাটা মশলার মতোই ঘ্রাণ আসবে। এখন আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দিব মাগুর মাছগুলো। আর আমি একটু খুব দেখতে পারছেন আমি একটু আলাদা আলাদা করে দিচ্ছি যাতে একটার গায়ে আরেকটা লেগে না থাকে। যদি লেগে থাকে তাহলে একটা সময় দেখা যাবে উল্টাতে গেলে একটু সমস্যা হবে, একটা আরেকটার সঙ্গে লেগে যাবে। সে কারণে একটু পাকা পাকা করে দিয়েছি। এই তো আমি উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিব আলুর টুকরোগুলো। আর আলুর টুকরোগুলো আমি আগে থেকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন খুব ভালোভাবে নেড়ে একটু ভেজে নিব। যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আলুগুলো উঠিয়ে নিব। সে পর্যন্ত খুব ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো একটু সিদ্ধ করে নিতে হবে। একটু সময় নিয়ে আলুগুলো ভাজতে হবে, এতে করে তরকারির স্বাদটা খুব ভালো আসবে। এই তো আলুগুলো ভাজা আমার হয়ে এসেছে। এখন আমি সুন্দরভাবে আলুগুলো উঠিয়ে নিব। আলুগুলো উঠানো হয়ে এলে আমি এখন একটি কড়াই বসে দিব। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল, তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটু ভেজে নেব। আর অনবরত পেঁয়াজগুলো নেড়ে যেতে হবে, না হলে পেঁয়াজগুলো একদম পুড়ে যাবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই তো আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন অনেকটা গোল্ডেন কালার হয়ে এসেছে। এখন একটা বাটিতে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রেখে দিব। এরপর এখানে আমি দিয়ে দিব একটা বড় সাইজের টমেটো দিয়ে নেড়ে একটু ভেজে নিব পেঁয়াজের সঙ্গে। এরপর দিয়ে দিব আমি আগে থেকে সে রেডি করা মশলাটা। একটু নেড়ে তারপরে আমি মশলাটা দিয়ে দিব। এত মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে আবারও কষিয়ে ঢাকনাটা দিয়ে দিব। এখন ঢাকনাটা উঠিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিব। এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলা যত ভালো কষাবেন রান্নার স্বাদ ততই ভালো আসবে। এখন আমি দিয়ে দিব মাগুর মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে কিছু পরিমাণ পানি দিয়ে আমি ভুনাটা করে নেব। বেশি পানি দিতে যাবেন না, না হলে মাছের যে একটা স্বাদ সেটা থাকবে না। আর উপর থেকে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ, দিয়ে দিব আগে থেকে রেডি করা কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনাটা দিয়ে দমে রান্না করব আরও 10 মিনিট একদম লো হিটে। বেশি হাই হিটে রান্না করতে যাবেন না, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এরপর দিয়ে দিব আমি এখানে মটরশুঁটি আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনি ঝোল কতটুকু রাখবেন সেটার উপরেই আপনি পানিটা দিবেন, কারণ এইখানে আলু আগে থেকে ভেজে রাখা যেহেতু রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ।